What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 1000 রহমত নাজিল করবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়ে অফ অর্থাৎ পদ্ধতি প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে মাদানী চ্যানেলে আমরা উপস্থিত আছি যুগের সাথে চলার পদ্ধতি এটি আমরা অনুষ্ঠানের শিরোনাম এবং বিষয়বস্তু বানিয়েছি আর আজ আমরা নিগরানে শুরার সাথে এ সম্পর্কে কথা বলবো যুগের সাথে চলার সঠিক অর্থ তাৎপর্য মর্মার্থ এবং ব্যাখ্যা কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন এটি বর্তমান এবং গত কয়েক যুগ যাবত চলে আসছে যে যুগের সাথে চলো যুগের সাথে চলো মানুষ কথা বলে থাকে যে যুগের সাথে চলা উচিত এমন মনে হয় যে এই ব্যাপারে প্রত্যেক কথা বলা ব্যক্তি নিজ নিজ দৃষ্টিভঙ্গি রয়েছে এখন এটি দেখতে হবে যে কে কোন পদ্ধতিতে আপনাকে যুগের সাথে চলতে বলছে যিনি আমাদেরকে বলেছেন অথবা যিনি কাউকে বলেছেন তাকে যুগের সাথে চলতে হবে নাকি স্বয়ং বক্তাকেও যুগের সাথে চলতে হবে এই সিদ্ধান্ত তো সে সময় হবে সে কোন প্রসঙ্গে এই কথা বলেছে আপনার কি মনে হয় দিনের উপর চলা ব্যক্তি কি যুগের সাথে চলতে পারে না আমার মতে সঠিক অর্থে যুগের সাথে চলা হলো যারা যুগকে নিজের সাথে নিয়ে চলেন একটি হচ্ছে যুগের সাথে চলা অর্থাৎ মানুষের পেছনে চলা আরেকটি হচ্ছে মানুষকে নিজের পেছনে চলানো তো অধিক ভ্যালুয়েবল কোন বিষয়টি যারা মানুষকে নিজের পেছনে চালায় সঠিক কথা তো দিনী ব্যক্তি অথবা ধর্মের উপর চলা ব্যক্তি যারা কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমল করে জীবনযাপন করেন তাদের চেয়ে সর্বোত্তম জীবনযাপন অন্য কারো হতে পারে না এরাই সেসব লোক যারা সঠিক জীবনযাপন করছেন কেননা ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এর আমল করে জীবনযাপন করেছেন এর চেয়ে উত্তম জীবনযাপন হতে পারে না যদি কেউ বলে যে এর চেয়ে উত্তম কোনো জীবনযাপন আছে তাহলে তার ইলমের ঘাটতি আছে তাকে ডেফিনেটলি বোঝানো উচিত আমাকে হাজী সাহেব কেউ একজন বলেছিল যারা দ্বীনি পরিবেশে থাকা লোক তারা সমাজ থেকে বিচ্ছিন্ন এবং আলাদা হয়ে পড়েন আসলে এটি সাধারণত ঘরেও হয়ে থাকে ঘরের মধ্যে মা বাবাও নিজের সেসব সন্তানকে যারা কিনা দ্বীনি জীবন কাটাচ্ছেন ইসলামী জীবন কাটাচ্ছেন ঠিক তো অথবা কারো বাবা ইসলামী জীবন কাটাচ্ছেন আর সন্তানরা থাকে না এই পথে অথবা শুধু মা আছেন যিনি ইসলামী জীবন কাটাচ্ছেন অথবা অনেক সময় মেয়ে থাকে শুধুমাত্র সেই ইসলামী জীবন কাটান সঠিক অর্থে ইসলামী জীবন আমি এটিকে আরেকটু পারফেক্ট করে নিচ্ছি সঠিক অর্থে ইসলামী জীবন অথবা পুত্রবধূ থাকেন যিনি সঠিক অর্থে ইসলামী জীবন অতিবাহিত করেন অন্য কেউ পালন করেন না যদি আমরা এটি নিয়ে কথা বলি এইভাবে অফিসে গেলে অফিসের মধ্যেও এই ধরনের দু একজন লোক থাকেন যারা এই পদ্ধতিতে ইসলামী জীবন অতিবাহিত করেন একেও আমরা কিছুটা মডেল হিসেবে নিচ্ছি আপনি যে প্রশ্ন করেছেন আমি এটিকে আরেকটু ব্যাখ্যা করেছি এমন লোকদেরকে নরমালি বলা হয় দেখো একটু যুগের সাথে চলো দুনিয়ার সাথেও চলা উচিত আচ্ছা এখন যদি সে বাস্তবেই এমন হয় যে সে যেখানে প্রয়োজন আছে সেখানেও সে অ্যাটেন্ড করে না অথবা সেখান থেকে দূরে থাকে তাহলে এটি দেখতে হবে যে যদি সে কোনো তাকওয়ার কারণে দূরে থাকে কোনো পরহেজগারিতার বশত সেখানে না যায় অথবা গুনাহের কারণে সেখানে না যায় তাহলে তার না যাওয়াটা প্রশংসাযোগ্য নিন্দাযোগ্য নয় কেননা মানুষের জীবন যে সকল বেসিক জিনিস আছে যেগুলো আমরা বোঝার চেষ্টা করি বেসিক জিনিসের মধ্যে যা দুনিয়াতে আমরা সবাই বেঁচে থাকার জন্য করে থাকি অথবা আমরা যেভাবে জীবনযাপন করি তাতে খানাপিনা শোয়া ওঠা বিবাহ শাদী বাচ্চা সুখ দুঃখ উপার্জন এই সমস্ত বেসিক কিছু কাজকর্ম জড়িত থাকে
সুখে দুঃখে মুহূর্তে যদি সে উপস্থিত থাকে তাহলে বলা হয়ে থাকে যে লোকটি অনেকটা সোশ্যালাইজ ব্যক্তি। আচ্ছা, স্ত্রী সন্তানের সাথে অথবা ফ্যামিলির সাথে সময় কাটালে তাহলে ফ্যামিলিওয়ালা মানুষ হয়ে গেল। যদি উপার্জনের দিক থেকে সে আয় করে, পানাহার করে, অর্থাৎ একটি নর্মাল লাইফ, তাহলে ডেফিনেটলি তা একটি আর্নিং লাইফ, তার সে উপার্জন করছে, আয় আছে। যদি এইভাবে জীবন যাপন করে তাকে আপনি কিভাবে বলবেন যে ভাই যুগের সাথে চলো? সে জঙ্গলে বসে, কোনো গুহায় বসে অথবা কোনো গাছের নিচে বসে পাতা খেয়ে তো জীবনযাপন করছে না। যে একটি বকরি আছে, নদীর পাড়ে ঘর বানিয়েছে, বকরির দুধ পান করছে, নদী থেকে পানি পান করছে, আর আপনি বলছেন যে ভাই তুমি যুগের সাথে চলো। সে শহরে থাকছে, ঘরে থাকছে, স্ত্রী সন্তানের সাথে থাকছে, বিল্ডিংয়ে থাকছে, এলাকায় থাকে, আসতে যেতে মানুষ দেখে, জানে শুনে সবজিওয়ালা থেকে সবজি ক্রয় করে, মাছওয়ালা থেকে মাছ ক্রয় করে, দুধওয়ালা থেকে দুধ ক্রয় করে। এখন তাকে বলা হলো যে যুগের সাথে চলা উচিত। তাহলে এটি সিস্টেমের অংশ হচ্ছে না। কি সিস্টেম? সেটা কোন সিস্টেম? কোনো বিবাহের অনুষ্ঠান চলছে, সে নিজের মতোই বসে আছে অফিসে। আমি আপনাকে গতকালের কথাই বলছি। গতকালই একজন আমাকে মেসেজ দিয়েছিল। তিনি বলেন যে আমাদের অফিসে কাজ করার একটি পদ্ধতি আছে, তাতে 15 দিন লাগে, আর যদি আমরা চাই তাহলে তা একদিনেও করাতে পারি। আমরা কি এর জন্য টাকা নিতে পারবো? আমি বললাম এটি তো ঘুষ, যে আপনি টাকা নিয়ে তার কাজ এভাবে করাচ্ছেন, অর্থাৎ কোনো লিগ্যাল ওয়ে নেই। কিন্তু আপনি কি করছেন? নিজের তরফ থেকে কিছু নিয়ম বানিয়েছেন, অন্যদের কাজ পেছনে ফেলে তাকে অগ্রসর করে দিচ্ছেন। তখন এ ব্যাপারে সে বলল যে না, আমাকে এটি বোঝানো হচ্ছে যে তুমি পরিশ্রম করছো, তুমি এর জন্য এফোর্ট করছো, এই কাজের জন্যই তো তুমি টাকা নিচ্ছ। এখানে এই হিসেব চলছে, অর্থাৎ সে উত্তমভাবে কাজ করছে, যে ঘুষ থেকে নিজেকে রক্ষা করছে, তাকে সেদিকে নিয়ে যাচ্ছে। সে আলাদাভাবেই বসে থাকে সাইডে। না, এই যে দাওয়াতের মধ্যে আপনি বলছেন যে আলাদাভাবে বসে থাকে, আমি তো এর সাথেও একমত নই। যদি সেই দাওয়াতে গুনাহেপূর্ণ কোনো পরিবেশ থাকে, তাকে আলাদাভাবে বসারই বা কি প্রয়োজন? সে গেলই কেন সেখানে? সোজা সাপটা কথা, এটা আবশ্যক নাকি? এখানে গুনাহ হচ্ছে আর আপনি আলাদাভাবে বসে থাকবেন? সেখানে যাওয়া আপনার জন্য কোন ধরনের ফরজ বা ওয়াজিব ছিল, যেখানে আল্লাহর নাফরমানি হচ্ছে? একজন মুসলমানের উচিত সেখানে না যাওয়া, সেখান থেকে বিরত থাকা, বরং খারাপ মনে করে ফিরে আসা। আর এটা বলে আসা, ভাই এখানে তো আপনারা দিনে দুপুরে আল্লাহর নাফরমানি করছেন। সাধারণত এমন হয়, সেখানে বেপর্দা পরিবেশ থাকে, কোনো পর্দাসীন নারীকে বলে আপনি গিয়ে কোনায় বসে পড়ুন। এখন তিনি বেপর্দা নারীদের মাঝে পুরুষদের সাথে মিউজিক বাজছে, এছাড়া না মাহারাম পুরুষ এসে না মাহারাম নারীর সাথে ছবি তুলছে, হই হুল্লোড় করছে, আর আপনি একজন পর্দাসীন নারীকে বলছেন আপনি কোনায় বসে পড়ুন, আমি আপনার খাবার লাগিয়ে দিচ্ছি, আপনি কোনায় বসে থাকুন। তিনি সেখানে যাবেন কেন? আর নিজের মেয়েকেও কেন নিয়ে যাবেন? মেয়েকে কি বার্তা দিচ্ছেন? আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাই এটাও বলেছেন যে যদি আপন ভাইয়ের ঘরেও এমন দাওয়াত থাকে যেখানে মেয়েদের চরিত্র নষ্ট হবে, তাহলে ভাইয়ের উচিত নিজের মেয়েদেরকে সেখানে নিয়ে না যাওয়া। তারা তো তার ভাতিজি, রক্তের সম্পর্ক। এটি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষা। আমি নিজেই রিসালায় পড়েছি। তো এই ধরনের কেউ বলে থাকলে আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করুন। আমি এমন ফ্যামিলিকে চিনি যারা এই ধরনের গুনাহ থেকে বেঁচে জীবনযাপন করে এবং দাওয়াতে যান না, ফ্যামিলিতে যান না। ফ্যামিলির লোকেরা জানে যে আমাদের এখানে যা কিছু হবে, কেন তাকে শুধু শুধু টানা হিচড়া করব, তার উপর কেন নারাজ হব? সঠিক কাজই তো করছে সে। না না, টেনে আনুন, তাকে নিয়ে আসুন, আর যেসব গর্হিত কাজ হচ্ছে তা বন্ধ করুন। সে তো নিষেধ করেছে আমি আসবো না, আপনাদের এখানে এসব তখন তারা হবে। এটাই বলবে ঠিক আছে আপনি আসিয়েন না, কোনো এটি তো অসুবিধা নেই। দুর্ভাগ্য, যে এটি তো দুর্ভাগ্য। সে আচ্ছা, সে গুনাহ ঠেকাতে পারছে না, সে তাদেরকে মন্দ থেকে বাঁচাতে পারছে না, তাই বলে কি মন্দতে লিপ্ত হতে হবে? সেখানে গিয়ে বসে যাবে, এর তো অনুমতি দেওয়া যাবে না। এখন এমন ব্যক্তিকে যদি আপনি বলেন যুগের সাথে চলুন, অর্থাৎ আমি এই ফলাফল পৌঁছেছি যখন এই ধরনের আলোচনা হয়, মওলানা একটু দিনের কাজকর্মও করো, আমার মনে হয় না এটি বলার প্রয়োজন আছে। যতটা হুজুররা অর্থাৎ যারা এই ধরনের ধার্মিক ব্যক্তি আছেন, প্রশ্ন ধার্মিক লোকদের ব্যাপারে আপনি করেছেন। যারা ধার্মিক ব্যক্তি সে এতটুকু তো দুনিয়াদারি করে যা দ্বারা সে প্রয়োজন পূর্ণ করে নেয়, এটি তো আপনিও মানেন। অর্থাৎ যারা দিনদার ব্যক্তি সে এতটুকু দুনিয়াবি কাজ করে থাকে যতটুকু তার প্রয়োজন আছে। হ্যাঁ, যারা দিন থেকে দূরে, যারা দুনিয়ার দিকে ধাবিত, তারা কি এতটুকু দিন পালন করে থাকে যতটুকু তার প্রয়োজন আছে?
তাহলে আসল মুভ কাকে করতে হবে, আসল অগ্রসর কাকে হতে হবে? আপনি বলছেন যুগের সাথে চলা, আমি বলছি কুরআন ও হাদিসের সাথে চলুন। আপনি বলছেন দুনিয়ার সাথে চলো, আমি বলি যে ইসলামের শিক্ষার উপর চলুন। আপনি আপনার ওয়ার্ড পরিবর্তন করুন, এটি ইসলামী সমাজ। তো এই বিষয়টি নিয়ে মানুষের একটি পারসেপশন এস্টাবলিশ হয়ে আছে। মনে হচ্ছে যে এমন লোকজন যারা দিনের উপর চলেন, মসজিদে সময় দেন, ফ্যামিলিকেও সময় দেন। আমি তো এটাও বুঝেছি যে এটা গুনাহে লিপ্ত হওয়া এবং গুনাহে লিপ্ত না হওয়া একটি বিষয়। মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, এটি বলা হচ্ছে না মৌলানা তুমিও গুনাহপূর্ণ কাজে অংশগ্রহণ করো, আল্লাহ না করুন, এটি আমি কথার কথা বললাম। তো এই বিষয়টি তো সঠিক নয়। হ্যাঁ, প্রত্যেকবারই আমি একই রকমের একটি ঘটনা বর্ণনা করেছি। হতে পারে নতুন কোনো দর্শক আছেন যে এক তালিবে ইলমে দিন অর্জনকারী তালিবে ইলম বসেছিল, সে কি বলে যে বুখারী শরীফ পড়ছিল। তো বুখারী শরীফ পড়ার সময় তার পাশ দিয়ে একজন মডার্ন যুবক হেঁটে গেল এবং বলল, ভাই কি করছেন? বলল, বুখারী পড়ছি। বুখারী পড়ছেন অর্থাৎ হাদিসের কিতাব পড়ছেন? অদ্ভুত ব্যাপার, মানুষ চাঁদে পৌঁছে গেছে, তুমি এখানে বসে হাদিসের কিতাব পড়ছো। তো ওই যে হাদিসের কিতাব পাঠকারী ছিল, সে যুবককে দেখে বলল, ভাই আপনি চাঁদে গিয়েছেন? বলল না। আপনি এই বুখারী শরীফ পড়েছেন? বলল না। দুটির একটিও করেননি? আমি তো একটি কাজ করেছি, তোমার থেকে তো ভালো কিছু তো করছি আমি। একজন অযথা বসে আছে, কিছুই করছে না, শুধুই কথা বলছে, এটি উচিত না। তো একজন মানুষের নিজের দিন এবং ধর্মের প্রতি মহাব্বত আছে। দেখুন, আমরা আমল করছি না, অন্তত আমলকারীদের অ্যাপ্রিসিয়েট করি, এটি অবশ্যই করুন। ঘরে যদি কেউ এমন থাকেন মুত্তাকি, পরহেজগার, গুনাহ থেকে বাঁচা ব্যক্তি, এই ফিতনার যুগে, এই ফিতনাময় যুগে সব দিকে ফিতনা আর ফিতনা, সব দিকে গুনাহের আধিক্য। আর অনেক সময় মেয়ে অতটা দৃঢ় প্রত্যয়ী হয় যে মা বাবাকে দেখেও ঈর্ষা জাগে। আমি তো বলি, যদি কেউ সৌভাগ্যবশত ঘরে এমন কোনো সদস্য থাকে, সেটা পুত্রবধূ হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, স্বামী হোক, বাবা হোক, সন্তান হোক, যদি সৌভাগ্যবশত এমন কোনো ব্যক্তি থাকেন যিনি তাকওয়া ও পরহেজগারিতে জীবনযাপন করেন, গুনাহ থেকে বেঁচে জীবনযাপন করেন, এই ধরনের কোনো গুনাহে পূর্ণ এবং অনর্থক অনুষ্ঠানে আসা যাওয়া করেন না, আমার তো আপনাদের প্রতি অনুরোধ, তার মাধ্যমে মাগফিরাতের দোয়া করান। আমাদের জন্য মাগফিরাতের দোয়া করো, আমরা যেন এ রাস্তায় চলতে পারি। সূরা মুমিনুনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক তার নেক বান্দাদের এই গুণাবলী বর্ণনা করেছেন। যেসব বান্দা দুনিয়া ও আখিরাতে সফল কাম, ফালাহ শব্দ ব্যবহার করা হয়েছে। ফালাহ শব্দের অর্থ যখন আরবি অভিধান আপনি দেখেন, ফালাহ দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য বলা হয়ে থাকে। এমন ব্যক্তি যে দুনিয়াতেও সফল কাম এবং আখিরাতেও সফল কামের ব্যাপারে যার কথা বলা হয়, তার জন্য ফালাহ শব্দ প্রয়োগ হয়। রাইট, সফলতা প্রাপ্ত মুমিন অর্থাৎ একদম এতটা অসাধারণ পদ্ধতিতে বিষয়টি বলা হচ্ছে, আর সেখানে তাদের যে গুণাবলী বর্ণনা করা হচ্ছে তার মধ্যে একটি গুণ হচ্ছে, আর তারা যারা অনর্থক কাজকর্মের প্রতি ফিরেও তাকায় না। আলা হযরত অসাধারণ তরজমা করেছেন, ইলতিফাত করে না। উর্দু অভিধানও ঈর্ষা করেছে হয়তো। আলা হযরত কেমন শব্দ কুরআনের তরজমায় প্রয়োগ করেছেন? ইলতিফাত, অর্থাৎ অনর্থক কাজে লিপ্ত হওয়া তো দূরের কথা, অনর্থক বিষয়ের প্রতি দৃষ্টিও দেয় না, ফিরেও তাকায় না। এটি আল্লাহর নেককার বান্দাদের গুণাবলী। আমরা তাদেরকে বলবো যে যুগের সাথে চলো না, আমি যুগকে মানুষকে বলবো তাদের পেছনে চলুন, আশিকানে রাসূলের পেছনে চলুন, কেননা তারা এই ফিতনার যুগে নিজেদের জন্য জান্নাতের রাস্তা অবলম্বন করেছেন। আর এই পদ্ধতি সঠিক, এই পদ্ধতি ইসলামিক, এই পদ্ধতি সুন্নতপূর্ণ, এই পদ্ধতি সফল কামের পথ। যদি এই পদ্ধতিকে অবলম্বন করেন, ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত উভয় কল্যাণময়। আর আমি বলছি, একজন নেককার প্রতিবেশীর কারণে আল্লাহ পাক তার আশেপাশের 100 ঘরের মধ্যে বরকত প্রদান করেন, তাদের পেরেশানি দূর করে দেন একজন নেককার প্রতিবেশীর কারণে। আপনারা ভাবুন, একজন নেককার প্রতিবেশী এত বরকতপূর্ণ, সে নেককার প্রতিবেশী যে ঘরে আছেন সেই ঘরের বরকত কিরূপ অবস্থা হবে। আমি তো এটাই আবেদন জানাবো। প্রথমে আমি আবেদন জানিয়েছি, প্রতিটি পরিবারে অন্তত একজন হাফিজ এবং আলিম থাকা উচিত, মুত্তাকি, পরহেজগার, আশিকে রাসূল,
এরপর দেখবেন ঘরের অবস্থা খুব সুন্দর হয়ে যাবে। এমন মানুষেরা সমাজে পিছিয়ে পড়া ব্যক্তি, আর এসব দিনী মানুষ যারা আছেন আর আর্থিকভাবেও তারা নিষ্পেষিত শ্রেণীর হয়ে থাকে, এরকম একটি পারসেপশনও আছে। এ সম্পর্কে কি বলবেন? আসলে এরা পিছিয়ে পড়া ব্যক্তি নন, তারা খুবই জাগ্রত মস্তিষ্কের অধিকারী। তারা খুবই সূক্ষ্মদর্শী হয়ে থাকেন। হালাল হারামের পার্থক্য নিম্নরূপকারী ব্যক্তি, জায়েজ নাজায়ের পার্থক্য নিম্নরূপকারী ব্যক্তি। এরা লাভ এবং ক্ষতির পার্থক্য তারা বুঝতে পারেন। সাদা এবং কালোর, ভুল এবং সঠিকের পরিচয় আল্লাহ তাদেরকে প্রদান করেন। আর যখন তারা এতটা অভিজ্ঞতা অর্জন করেন, অর্থাৎ যেখানে সব দিকে জঙ্গল ঝোপঝাড় থাকে, সেখানেই এতটা সতর্ক ব্যক্তি হাঁটবে কিভাবে? সে যেভাবে চলবে, মানুষ তখন এটাই বলবে যে সে সতর্ক ব্যক্তি। একে বলা হয় দিনের ক্ষেত্রে সতর্ক। এরা দিনের ব্যাপারে সতর্ক হন। এরা কথা বললেও ভেবে বলে, এরা উপার্জন করলেও ভেবে করে। ঠিক তো, এখন তার ভাগ্যে যে উপার্জন আছে, পাবে সেটাই যা তার ভাগ্যে আছে। তারা হালালকেই গ্রহণ করেছেন, হারাম থেকে বেঁচেছেন। তারা এই বিষয়গুলোকে বুঝেন। আর ফিক্রে মাস বাদ বালা তারা জানেন। होले मात जहाँ खुजा इनको पता है, ये जानते हैं लाखों बला में फंसने को रूह बदन में आई क्यों। তাই তারা আউলিয়া কেরাম, সাহাবাই কেরামের সিরাতকে যারা পড়েছেন, তারা জানেন যে যদি কেউ আর্থিকভাবে কিছুটা অসচ্ছল হয়, তাহলে এটা কি কোনো দোষ? এটা আমাকে বলে দিন। গরিবরা উপকারে আসে। আজ আসহাবে সুফার আঙ্গিনায় গিয়ে মানুষ দোয়া চায়। মদিনা মনোয়ারায় মসজিদে নববীতে গিয়ে আসহাবে সুফার আঙ্গিনায় যায়। আসহাবে সুফা কারা ছিলেন? গরিব ছিলেন তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খাবার পাঠাতেন। তাদের নেতা ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় বড় সাহাবী ছিলেন তাদের মাঝে। আর আজ সেই আসহাবে সুফার আঙ্গিনা, যেখানে তারা ইলমে দ্বীন অর্জন করার জন্য, রাসূলের সংস্পর্শ পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে যারা সেখানে উপস্থিত ছিলেন, আজ সে আসহাবে সুফার স্থানে গিয়ে মানুষ নিজের জন্য ক্ষমা ও মাগফিরাত, সুস্বাস্থ্য, দুনিয়া ও আখিরাতে কল্যাণের দোয়া করে থাকে। ভাই, আপনি কি দেখছেন? কোন বাদশার প্রাসাদে গিয়ে কেউ দোয়া করছে? স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জীবনসঙ্গীকে গ্রহণ করছেন? ওনার জুহদ তো স্বেচ্ছা ছিল। ঠিক আছে, তো এই বিষয়, এগুলো সম্পর্কে ভাবা উচিত নয়, চিন্তা করা উচিত নয়। এটিতে যারা কুরাইশ ছিল, তারা কাছে আসতো এবং বলতো যে আল্লাহ রসুলের চারপাশে তো গরিবেরা আছেন, এই ধরনের মানুষ থাকেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে দূরে সরিয়ে দিও না, তারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। যদি আমরা এই বিষয়টি ধরি, তো এটি তো দীর্ঘ আলোচনা। আপনি এখন যে এই প্রশ্নটি করেছেন, খুবই দীর্ঘ আলোচনা। এই ব্যাপারে তো প্রত্যেক ওই ব্যক্তিকে নিজের চিন্তার চিকিৎসা করা উচিত, যারা একজন মুসলমান এবং গরিব ও মিসকিন এবং এই জাতীয় মানুষ থেকে দূরত্ব রাখে। তারা দূরত্ব রাখার মতো ব্যক্তি নয়। তাদের সাথে মানুষ ভালো আচরণ করুক, তাদের মাঝে কিছুক্ষণ বসুক, তারাও তো ভালো মানুষ। অতঃপর সবার সাথে তো এমন নয়। অনেক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান সম্পদের দিক থেকে সচ্ছল ছিলেন না, কিন্তু উসমান গনি কি সম্পদশালী ছিলেন না? হযরত আব্দুর রহমান বিন আউফ কি সম্পদশালী ছিলেন না? হযরত তালহা কি সচ্ছল ছিলেন না? হযরত সিদ্দিক আকবরের কাছে কি সম্পদ ছিল না? ফারুক আজমের কাছে কি সম্পদ ছিল না? আরো অসংখ্য সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ তাআলা তাদেরকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। তারা আল্লাহর রাস্তায় অকাতরে ব্যয় করেছেন এবং বাগানের পর বাগান আল্লাহর পথে দিয়েছেন। তো এমন নয়। কিন্তু যদি পুরো সিরত দেখেন এবং সেখান থেকে আউলিয়া কিরাম পর্যন্ত আসেন, তাদের মধ্যে আপনি একটি বড় সংখ্যা সম্পদের দিক থেকে দুর্বল দেখতে পাবেন। তারা সম্পদ থেকে দূরে ছিলেন, তারা অন্য কিছুকে গ্রহণ করেছিলেন। তাদের মাঝে অনেকে সম্পদশালী ছিলেন। গৌসে পাক সম্পদশালী ছিলেন, ইমামে আজম সম্পদশালী ছিলেন রাহিমাহুল্লাহু তাআলা। তো তাদের নসিবে আল্লাহ পাক যেই সম্পদ রেখেছিলেন তারা দিয়েছেন, তারাও পেয়েছেন। গতকাল আপনি 2-3টি ঘটনা বর্ণনা করেছেন। হযরত মুহাম্মদে কাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা, হযরত ইউনুস বিন উবাইদ রহমতুল্লাহি তাআলা আলাইহির, এরকম আরো অনেক বুজুর্গ ছিলেন যারা ব্যবসায়ী ছিলেন এবং বড় বড় আউলিয়া কিরামের লিস্টেও ছিলেন। তাই আমার মতে কিছুটা ইতিবাচক, নিউট্রাল এবং মধ্যমপন্থী চিন্তাভাবনা অবলম্বন করা উচিত। ইনসাফপূর্ণ চিন্তাভাবনা থাকলে এই বিষয়গুলো দূর হয়ে যাবে। আল্লাহর রহমতে বড় বড় বিজনেসম্যান আছেন যারা পবিত্র শরীয়তের উপর আমলকারী এবং এই অনুযায়ী জীবনযাপন করে থাকেন। বড় সফলকাম বিভিন্ন ফিল্ডের মধ্যে আপনি দেখতে পারেন যারা সফলতার সাথে জীবনযাপন করছেন। সম্পদ আছে মানুষের কাছে, কোন ফিল্ডে নেই।
ব্যবসা বাণিজ্য আছে, বিজনেস আছে, ফ্যাক্টরি ওনার আছে, জুয়েলার্স আছে, আপনি দেখবেন যে সবজি বিক্রেতাই আছে। আবশ্যক তো নয় যে বাজারে থাকা ব্যবসায়ী নেককার হতে পারে না। জি, এমনই। সাহাবাই কিরাম বাজারে নিজেরা ব্যবসা করতেন। জি, ঠিক বলেছেন আপনি। কথা উঠেছে যেহেতু, আমি তো এখানে আমাদের অনেক ইসলামী ভাইদের সাথে প্রোগ্রামও করেছি। আমাদের মাদানী ওলামা যারা দিনের কাজ করছেন, হাফেজ আছেন, মুফতি আছেন, আলিম আছেন, দর্শে নিজামি সম্পূর্ণ করেছেন। আমি তাদের জীবনাচরণ গভীরভাবে লক্ষ্য করে, তাদের বয়স 30 বছর থেকে 35 বছরের বেশি নয়, 30-35 বছরের বেশি নয়। এবং আমি এখন যাদের উপার্জনের মাধ্যম এবং চলাফেরা পানাহার দেখি, তারা সেই লক্ষ লক্ষ যুবক যারা তাদের বয়সের, যারা তাদের চেয়ে আর্থিকভাবে অনেক বেশি পেরেশানগ্রস্ত। তারা সময় মতো নামাজও পড়েন না, দিনের পথেও নেই। তাদের সাথে যদি কম্প্যারিজনের কথা বলি, তাহলে আপনি কম লোকই পাবেন যারা দিনের পথে আছেন কিন্তু উপার্জনহীন। আপনি অধিক মানুষ পাবেন যারা দিন থেকে দূরে এবং উপার্জনহীন। আচ্ছা, সম্পদ থাকলেও পেরেশানিতে আছেন, সেখানে পেরেশানি নেই। কেননা যাকে আল্লাহ পাক অল্প তুষ্টি প্রদান করেন, তাওয়াক্কুল দান করেন, সেখানে পেরেশানির কি কাজ? দুটি কাজ এতটা চমৎকার যে অল্প তুষ্টি, তাওয়াক্কুল, এই দুটি যার নসিব হয়েছে তার নিকট পেরেশানি অতটা আসে না। যদি চলেও আসে তাহলে তাদেরকে আল্লাহ পাক ধৈর্যশীল বানিয়ে দেন। নিয়ামত প্রাপ্তিতে আল্লাহ পাক শুকরগুজার বানিয়ে দেন। যে ব্যক্তি শুকরগুজার হয়ে যায় তাহলে শুকরের মাধ্যমে নিয়ামতকে সংরক্ষণ করে নাও। মুমিনের তো মজাই, 2 হাতে 2 লাড্ডু। নিয়ামত পেলে শুকরিয়া আদায় করে, পেরেশানি এলে মুসিবতে ধৈর্য ধরে, উভয় অবস্থাতে সওয়াব অর্জন করে। তো এই স্তরটিকে আপনি খুবই হাসি খুশি পাবেন। যদি তাদের ভেতর পেরেশানি থাকেও প্রকাশ করেন না, তারা এরা হচ্ছেন ধৈর্যশীল মানুষ। আমি আপনাদের একটি ঘটনা শোনাচ্ছি, যদি আপনি অনুমতি দেন তো। জি, অবশ্যই। ঘটনাটি হচ্ছে হংকংয়ে আমি কয়েক জায়গায় ভিজিট হয়েছে আমাদের, মাশাআল্লাহ অনেকগুলো মাদানী মার্কাজ আছে। 10টির বেশি মাদানী মার্কাজ আছে হংকংয়ের মধ্যে। তো সেখানে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। সেখানে একজন মাশাআল্লাহ একজন ধনাঢ্য সচ্ছল ব্যক্তি ছিলেন, গাড়ি ছিল তার নিকট। তিনি আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, ইসলামী ভাইয়েরাও সাথে ছিলেন। আমরা অন্য একটি জায়গায় গেলাম, সেখানে আসর পড়লাম। ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ হলো। কিছু ইসলামী ভাইকে সেখানে জামায়াত করা হয়েছিল। ইমরান আসছে, আমি সেখানে নেকির দাওয়াতের কার্যক্রম রাখলাম। কিছুক্ষণ পর আমি বললাম, যদি কিছু জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করুন। যারা আমার সাথে ছিলেন তারা বললেন, ইমরান একটি প্রশ্নের উত্তর দাও ভাই, আপনারা কি পেরেশানিতে পড়েন না? বললাম, কেন? আপনাদের চেহারা থেকে কোনো পেরেশানি, কোনো অভিযোগ অনুযোগ কথাবার্তা আপনারা বলেনই না ভাই। আর আমরা তো কিছুক্ষণ পরপরই প্রবলেমে পড়ে থাকি। আচ্ছা, প্রশ্নটি ছিল অনেক চমৎকার, মিথ্যাও বলা যাবে না। মানুষ বেঁচে আছে তো পেরেশানি থেকে মুক্ত হয়ে তো বাঁচবে না। সে জায়গায় যেখানে দুঃখ নেই তা হলো জান্নাত। আমি তাদের একটি উপমা দিলাম। আমি বললাম, একটি বিষয় বলুন। এক সাহেব যার আল্লাহ না করুন মানিব্যাগ হারিয়ে গেছে, আর সে একজন ধর্মীয় ব্যক্তির কাছে এসে বলে যে, হুজুর আমার মানিব্যাগ হারিয়ে গেছে। ধর্মীয় ব্যক্তির মাথায় কি ওই চিন্তা আসবে, আমার কাছে কোনো টাকা পয়সা চাচ্ছেন? কি চিন্তা আসবে? দোয়া চাইছেন, ঠিক তো? আচ্ছা, যদি এভাবে কোনো ইমাম সাহেবের মানিব্যাগ হারিয়ে যায়, ধর্মীয় ব্যক্তির মানিব্যাগ হারিয়ে গেলে, আর তিনি এলেন কোনো এক সাহেবের কাছে, আল্লাহু আকবার, বললেন, জনাব আমার মানিব্যাগ হারিয়ে গেছে, আপনি দোয়া করে দিন। সে মনে করবে যে ভাই শুধু দোয়া চাইতে তো আসেননি আমার কাছে, হোক সে চাইছে যে আমাকে কিছু সাহায্য করুন, আমার মানিব্যাগ হারিয়ে গেছে। তখন আমি বললাম, এটিও একটি মৌলিক কারণ। একজন ধর্মীয় ব্যক্তি কারো কাছে নিজের অভিযোগ করেন না। সে যখনই অভিযোগ করবে অথবা নিজের এমন কোনো কথা বলবে, তৎক্ষণাৎ কনসেপ্ট ওইদিকে চলে যায়, মৌলানা অথবা এই ব্যক্তি সাহায্য চাইতে এসেছে। যেহেতু আপনার এই ভয় নেই যে কেউ আপনার ব্যাপারে ভাববে না, তার পজিশন আছে যে সে এটি করতে পারবে, এটিও একটি কারণ যে এই ধরনের ব্যক্তিগণ সরল প্রকৃতির হন এবং তারা অভিযোগ করেন না, বরং তারা একটি নাত শরীফের লাইন অনেক বেশি পড়তে থাকে যে, कि किसी का एहसान क्यों उठाएं, किसी को हालात क्यों बताएं, तुम ही से मांगेंगे तुम ही दोगे, तुम्हारे दर से ही लौ लगी है। वाह वाह वाह। এছাড়াও
ज़बां पर शिकवाए रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबराया नहीं তো करते। এমন হয় না যারা এভাবে দিনের পথে চলেন তারা পেরেশানিতে পড়েন না। হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল, এত কষ্ট স্বীকার করেছেন তিনি। স্বয়ং ওনার ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি কতটা কষ্ট পেয়েছেন, কেমন পরীক্ষার শিকার হয়েছেন। তাদের পুরো পরিবার তো নেককারদের সরদার ছিল। তাদের কৃপা দৃষ্টিতে তো বান্দা নেককার হয়ে যায়, কিন্তু তাদের কি পেরেশানি মুসিবত আসেনি? আয়াত আছে, है वबश्शिरी साबिरीन। जी আর ধৈর্য ধারণকারীদের সুসংবাদ প্রদান করো। বাহ বাহ, সুবহানাল্লাহ। কল নিয়ে নিচ্ছি। জি, মোহাম্মদ ইয়াসিন আত্তারি, ঢাকা থেকে আরজ করছি। প্রিয় নিগরানি শুরা, আপনার কাছ থেকে দুটি বিষয়ে পরামর্শ প্রয়োজন। একটি হচ্ছে, কোনো এক ব্যক্তি এরকম যে পরিবারে, সমাজে অথবা বিজনেসে মাঝে মধ্যে তার উপস্থিতি প্রয়োজন হয়, তার সাথে মানুষ যোগাযোগ করতে চায়, কিন্তু সে এই নিয়মে চলছে যে ভাই আমি আমার কাছে মোবাইল রাখি না, যার প্রয়োজন সে আমার ঘরে চলে আসুক অথবা সে যে কোনো ভাবে আমার সাথে দেখা করুক, আমি মোবাইল রাখি না। তো এমন ব্যক্তি তো দুনিয়ার সাথে চলছে না, যার কারণে মোবাইল রাখছে না, কিন্তু তার এই কর্মের কারণে অন্যান্য যেসব মানুষ আছেন যারা তার সাথে যোগাযোগ করতে চায় তারা সব সময় অসুবিধার সম্মুখীন হয়। তো এমন ব্যক্তির এ জাতীয় কাজ করাটা কেমন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, মেয়েরা, নারীরা তাদের অনেকে মাশাআল্লাহ পর্দা সহকারে চলাফেরা করে, কিন্তু মা বাবা তাদের ব্যাপারে এ উক্তি করা, আম্মু যদি তুমি পর্দা করে কোনো ফাংশনে যাও তাহলে আপনার সম্বন্ধ কিভাবে আসবে? এটা আমি নিজ কানে শুনেছি। এক মা তার মেয়েদের এই জন্য পর্দা করানো ছেড়ে দিয়েছেন, যদি তোমরা এভাবে যাও কোনো অনুষ্ঠানে তাহলে আপনাদের সম্বন্ধ আসবে না। তো যুগের সাথে এভাবে চলা, এ জাতীয় মানসিকতা নিয়ে চলা, এ ব্যাপারে অভিমত প্রদান করবেন। মোবাইল সম্পর্কিত আপনি যে কথা বলেছেন, এখন দেখুন, মানুষ অনেক সময় নানা রকম পেরেশানিতে থাকে। তার এমন মনে হয় যে যদি আমি মোবাইল রাখি তাহলে আমি সমস্যায় পড়ব। যদি তার এমন কোনো সমস্যা থাকে যা থেকে বাঁচার জন্য সে মোবাইল রাখছে না, তাহলে আমরা কাউকে এর জন্য বাধ্য করতে তো পারি না। না ভাই, মোবাইল অবশ্যই রাখুন। হ্যাঁ, কেউ এমন, যেমন নাকি একজন মুফতি সাহেব মোবাইল ইউজ করতেন না, তখন আমির আহলে সুন্নাত তাকে পরামর্শ দিয়েছেন যে আপনি মোবাইল ফোন রাখুন, যেন মানুষ আপনার কাছ থেকে শরীয়ভাবে উপকৃত হতে পারে, ফায়দা নিতে পারে। তাই এটি দেখতে হবে যে তার এমন কি পজিশন আছে, তা তো বান্দার কথা শুনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে তার মোবাইল রাখা উচিত নাকি উচিত নয়, তার নিরাপত্তা কোনটিতে। অনেক সময় অসংখ্য সমস্যা থাকে যার ফলে মানুষ মোবাইল রাখে না। আচ্ছা, অনেক সময় মোবাইল থাকে কিন্তু সেটাকে ডিক্লেয়ার করেন না যে আমার কাছে আছে। এই বিষয়টি এমন লোকদের ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে। যাই হোক, যদি কেউ মানুষের কল্যাণার্থে এমন কোনো অ্যাটেম্প্ট গ্রহণ করে তাহলে নিঃসন্দেহে তা একটি ভিন্ন বিষয় যে সে কল্যাণার্থে তা করেছে। দিন হচ্ছে উপকারের নাম, কল্যাণ কামনার নাম। সিচুয়েশন টু সিচুয়েশন বহন করবে, যেমন সিচুয়েশন সেরকম ব্যবস্থা, কথা সেটাই। জি, দ্বিতীয় বিষয় হচ্ছে যে পর্দা সম্পর্কিত, যেমনটি আপনি বললেন যে যদি মেয়েকে পর্দা করানো হয় তাহলে সম্বন্ধ আসবে না, এই জন্য বেপর্দার কথা বলেন। তো বেপর্দা মেয়েদের যেরকম সম্বন্ধ আসে, আমি তো এটাই বলবো যে সম্বন্ধ আসুক সেটাই যা পর্দা দেখে আসবে। মেয়েটি পর্দাসীন মেয়ে, আমরা তাকে চাই। আমাদের মেয়ে সেই ঘরে যাওয়া উচিত যে ঘরে পর্দাকে পছন্দ করা হয়। যেখানে পর্দা পছন্দ করা হয় না সেখানে আমি আমার সকল ইসলামী ভাইদেরকে, সকল ফ্যামিলিজকে রিকোয়েস্ট করব, যারা মাশাআল্লাহ অনেক চেষ্টা করে নিজের কন্যাকে পর্দাশীল, লজ্জাশীল বানিয়েছেন, দয়া করুন তাদের সম্বন্ধ সে পরিবারে করুন যেখানে পর্দার সিস্টেম আছে, যেখানে পর্দার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়, যেখানে আগে থেকে পর্দা আছে, সেটা স্বয়ং ধর্মীয় পরিবার। অন্যথায় আল্লাহ না করুন আপনার এই সারা জীবনের প্রচেষ্টা এটি ছারকার হয়ে যাবে। তাই সহি আশিকানে রসুলওয়ালা ঘরে মেয়ের সম্বন্ধ করুন, যেখানে ইসলাম এবং দ্বীনের উপর আমল করা হয় এবং তাকে অ্যাপ্রিসিয়েট করা হয় এবং পর্দার ব্যাপারে যেখানে গুরুত্ব থাকে, তাহলে সেখানে ইনশাআল্লাহ আপনার মেয়ে সুখে থাকবে। একইভাবে যদি আপনার ছেলে আলহামদুলিল্লাহ সুন্নতময় পরিবেশে থাকে, নেকির পথে থাকে, একজন ভালো মানসিকতার ইসলামী পুরুষ এবং সুন্নতের উপর আমল করে, শরীয়তের অনুযায়ী নামাজি, পরহেজগার, তাহলে তার বিবাহ কোনো বেপর্দা মেয়ের সাথে করবেন না, এমন জায়গায় করাবেন না যেখানে বেচারা সমস্যায় পড়বে। আর আপনি বলবেন যে অমিল থাকে, ভাই কি করবে, সে কি গুনাহে পড়বে? যদি আল্লাহ না করুন বেপর্দা মেয়ে চলে আসে, হয়তো সংসার চলবে অথবা না জানি কি কি হয়ে যাবে। এই কারণে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, মেয়েকে সেখানে দেওয়া উচিত যেখানে
আপনি জানেন যে আমরা মেয়েকে এভাবে প্রতিপালন করেছি। মেয়ের সম্পর্কে বিস্তারিত জানেন, কাজকর্ম, খানাপিনা এবং তার যে মানসিকতা আছে তা কেমন ছিল, সেগুলোকে সামনে রেখে মেয়ের সম্বন্ধ করুন, যেন মেয়ে একেবারে এমন যেন না হয় আবহাওয়ায় পরিবর্তন হয়ে যাবে। যদি গরমে থাকা ব্যক্তি শীত অঞ্চলে চলে যায়, তার অবস্থা কেমন হবে? একইভাবে যারা ঠান্ডা আবহাওয়ায় থাকে তারা গরম দেশে চলে আসলে তাদের অবস্থা কেমন হয়? থাকাটাই কষ্টকর হয়ে যায়, থাকতে পারে না। কেন? তাদের অভ্যাস নেই। একইভাবে যদি কেউ ঠান্ডা এলাকায় চলে যায়, আপনি আপনার দেশের অবস্থা দেখুন। যদি আপনি চলে যান তাহলে আপনি সেখানে সহ্য করতে পারেন না। 20, 21 মাইনাসের ডিগ্রি টেম্পারেচার থাকে, কিন্তু সেখানকার মানুষ জীবনযাপন করে। আমাদের জন্য সমস্যা হয়ে যায়। তাই যখনই ছেলে বা মেয়েকে আপনি বিবাহ করাবেন, তখনও এগুলো বুঝে শুনে করানো উচিত। বেপরদা করা উচিত নয়, মেয়েদেরকে পর্দাশীনী রাখুন। আর আপনি, কে বলেছে যে এভাবে সম্বন্ধ আসবে না? বেপরদা হলে তখনও সম্বন্ধ আসে, পর্দাসীন হলেও তখনও সম্বন্ধ আসে। নেককার হলেও বিবাহ হয়, গুনাহগার হলেও তার বিবাহ হয়ে যায়। বিবাহ যা তকদিরে আছে তা হবে। তার জন্য মানুষ কেন এত এত চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে? আল্লাহ রহম করুন। এমনিতে হাজী সাহেব, আপনি সর্বনিম্ন তাপমাত্রাতে কোথায় গিয়েছেন? কেননা আপনার যে ট্রাভেল ইউকে বা ইউরোপে হয়ে থাকে তা বছরের ডিসেম্বর জানুয়ারি এর আগে পরেই হয়ে থাকে। শীত মৌসুমে এই সময় তীব্র শীত পড়ে থাকে। আমি সাউথ কোরিয়াতে গিয়েছিলাম, সেই সময় সম্ভবত -21 আল্লাহু আকবার। ঠান্ডার সাথে আপনি কেমন এক্সপেরিয়েন্স ছিল? মানিয়ে চলতে হয়। অতঃপর সেখানে গরম কাপড়, জ্যাকেট এসব পরতে হয়। কিন্তু সোজা কথায় বলতে গেলে নিজের যে ওয়ার্কিং ক্যাপাসিটি আছে, আমি আমার কথা বলছি, আমার যে ফিজিক্যাল কন্ডিশন আছে, আমার ওয়ার্কিং ক্যাপাসিটি কমে যায়। হ্যাঁ, আমি শীতের সময় কম এবং শীতহীন মৌসুমে ফিজিক্যালি বেশি অ্যাক্টিভ থাকি। লাস্ট টাইম আমি ইউরোপের এক জায়গায় ছিলাম, ডেনমার্কে। সেখানে -18 ছিল। আর আব্দুল হাবিব ভাই সুইডেন গিয়েছিলেন অথবা নরওয়েতে ছিলেন, সেখানে -21 অথবা 22 ছিল। তো সেখানে যেরকম আবহাওয়া ছিল তা তীব্র ঠান্ডা ছিল। আচ্ছা, অনেক সময় এমনও হয় -17, -12, আর নিচে লেখা থাকে ফিল লাইক। তা না পড়লেই ভালো। আমি কখনো গেলে আমাকে মানুষ বলে এত ঠান্ডা। আমি বলি, আপনার বলার কারণে কি ঠান্ডা দূর হয়ে গেছে? কেন বলেই এখন থেকে টেনশন ধরিয়ে দিচ্ছেন। সেখানে যেতেই হবে। ভাই, কেন অ্যাডভান্স বলে আমাদেরকে পেরেশান করছেন? এসব হয়ে থাকে। সাউথ কোরিয়াতে আপনার হাতে কিছু ছিল যার ব্যাপারে আপনি বলেছিলেন যে এটি হাতকে গরম আসলে রাখে। সেখানে সাউথ কোরিয়াতে একটি জিনিস পাওয়া যায়, এভাবে বুঝতে পারেন, কাপড় বা কোনো কিছুতে ঢুকানো থাকে। তার মধ্যে এমন কিছু ম্যাটেরিয়াল থাকে পাথরের মতো, যা আপনি পকেটে রাখলে সেগুলো পকেটে রেখে মানুষ হাত পকেটে রাখে। তা আপনার হাতের সংস্পর্শে গরম হয়ে যায়, তা হিট তৈরি করে। সেগুলোর হিট তৈরি করার ফলে আপনার মাঝে কিছুটা রিল্যাক্স ফিল হয়, বডিতে কিছুটা টেম্পারেচার কিছুটা বেড়ে যায়। আমার 2 পকেটে সেগুলোই থাকতো। হাত বের করব কিভাবে? কিন্তু হাত তো মিলাতে হবে, ঠিক তো? দেখুন, দুটি বিষয় যতটুকু আলোচনা হয়েছে তাতে শিখতে পেলাম, পরিস্থিতি যেমনই হোক মানুষ নিজের সার্ভাইভালের রাস্তা কি করে নেয়, বের করে নেয়। তাই আমাদের যেরকম পরিস্থিতি মোকাবেলা করতে হোক, দ্বীন-ই ইসলামের প্রদর্শিত পন্থাতে মোকাবেলা করুন। দুনিয়ার জন্য ভ্রমণ করে আর দিনের জন্য সফরকারী ব্যক্তি আছে কজন? বেশিরভাগ মানুষ সফর করে তো দুনিয়ার জন্য, উপার্জনের জন্য, ঘোরাফেরার জন্য করে থাকে। তারা কি সার্ভাইভ করে না? এটি তো হয়ে থাকে। এছাড়া আমি যে কথা বললাম, আমি তো এমন অনেক লোকদের চিনি যারা অত বেশি দিনের দিকে অথবা অত বেশি প্র্যাকটিসিং মুসলিম অথবা প্র্যাকটিক্যাল লাইফের দিকে নয়, কিন্তু দিনী মানুষের জীবনকে, তাদের সতর্কতাকে এবং তাদের সতর্কতামূলক কাজকে এবং তাদের তাকওয়া ও পরহেজগারিতাপূর্ণ আচরণকে না শুধু পছন্দ করে, বরং দোয়াও করে, আল্লাহ আমাদেরকে এমন বানিয়ে দাও। আর এসব মানুষ যারা আছেন, যারা এই ধরনের জীবন যাপনকারীদের ক্রিটিসাইজ করেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দিক, কিন্তু এদের কমতি নেই। যারা এই ধরনের জীবনযাপনকারী, যে পদ্ধতিতে ধার্মিকেরা, যাকে বলে ইসলামী পদ্ধতি, মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহির রহমা কিতাবের নাম আছে না, ইসলামী জিন্দেগি। যারা ইসলামী জিন্দেগি অবলম্বন করেছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা লোকে আমি বলবো কমতি নেই। আর মানুষ তাদের দেখে বলে থাকে, আমাদেরও যদি এমন জীবন নসিব হতো কতই না ভালো হতো। তো এই বিষয়টিও আমি বলছি যে প্লাস রয়েছে আমাদের সোসাইটিতে। সঠিক বলেছেন। কল নিচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক কুমিল্লা থেকে বলছি। মাশাআল্লাহ,
হাজি সাহেব, আপনি খুব চমৎকার সংশোধনমূলক কথা বলেছেন। এমন পরিবারকে আমি চিনি যেখানকার মেয়েরা পর্দায় বড় হয়েছে, কিন্তু অন্য পরিবারে বিবাহ হওয়ার পর তারা তাদের রুটিন থেকে বেরিয়ে গেছে। এখন তারা বেপর্দা হতে কোনোরূপ লজ্জাবোধ করে না। তো এই যে মানসিকতা আছে, মানুষ যুগের সাথে চলে না, এই মানসিকতাকে আমরা কি আমাদের মাদানী পরিবেশে অথবা মানুষের সামনে এভাবে উপস্থাপন করতে পারি না যে যুগ কি দিন অনুযায়ী চলতে পারে না? শুধু দিন পাঠই যথেষ্ট। যা দিনে আছে শুধু সেটাই আছে। আর আপনার সন্তানদের আপনি অবশ্যই, যেমনটি আমি আবেদন জানিয়েছি, আপনি সেভাবে রাখুন, বাচ্চার লালন পালনও দিন অনুযায়ী হোক। অন্যথায় মা বাবা কি জবাব দেবেন? আপনি যে কথা বলছেন কুরআনুল কারীমে সূরা তাহরিমের আয়াত নম্বর 6, या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसाकुम व अहलीकुम नारुन वक़ूदुहा अन्नास वल हिजारा। হে ইমানদারগণ, নিজের এবং নিজের পরিবারকে জাহান্নামের সে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি মানুষ এবং পাথর। এটি তো পরিবারে বড়দের দায়িত্ব, যেন তিনি নিজের এবং নিজের পরিবারের স্ত্রী সন্তান সবাইকে জীবনযাপন করাতে হবে সেভাবে নিজেকে এবং তাদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আর এর পদ্ধতি কি? আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী চলা। খতম। সিম্পল নিয়ম। কথা এটাই, এই অনুযায়ী চলতে হবে, অন্যথায় কিয়ামতের দিন ফেঁসে যাবে। যদি আল্লাহ না করুন ঘরে নারীদের ব্যাপারে এবং তাদের লজ্জাহীন দেখেও আত্মসম্মানে বাঁধে না এবং এইভাবে চলতে দেওয়া, সে তো দাইয়ুস। কল নিচ্ছি। আজকের টপিকের ব্যাপারে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, যদি আমরা মোবাইল ফোন, কম্পিউটার, ওভেন, টেলিভিশন, কার, বাইক ব্যবহার করতে পারি, তখনই কি আমরা বলতে পারবো আমরা যুগের সাথে চলছি, নাকি একে যুগের চেয়ে পেছনে পড়া বলবো? দয়া করে ইরশাদ করুন। এই যে উপকরণগুলো আছে না, সেগুলো আমাদের বর্তমান জীবনযাপনের এবং আমাদের কাজকর্ম উপার্জনের প্রয়োজনের মধ্যে পড়ে। বর্তমানে উদাহরণস্বরূপ এগুলোকে আমি নিজের জন্য মডার্ন টুলস হিসেবে গ্রহণ করি। মডার্ন টুলসের ইউটিলাইজেশনের সাথে তো আপনি অনেক বেশি ইসলাম এবং দ্বীনের খিদমত করতে পারেন। বর্তমানে আপনারা আমাকে মাদানী চ্যানেলে দেখছেন, সব দিকে মডার্ন টুলস আছে, গ্যাজেট যা বর্তমানে পাওয়া যাচ্ছে। বর্তমানে স্মার্ট টিভির ব্যবহার হচ্ছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে ব্যবহার হচ্ছে এবং মোবাইল ফোনের যে লেটেস্ট টেকনোলজির ব্যবহার হচ্ছে, অসংখ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে, নতুন নতুন সফটওয়্যার আসছে, নতুন নতুন ডিভাইস আসছে, এছাড়া জিনিসগুলোর নতুন নতুন আপডেট আসছে, নতুন নতুন আপগ্রেড আসছে। আর এগুলোকে সাথে নিয়েই যদি আপনি চলেন, তাহলে ডেফিনেটলি এগুলো আপনার দিনের জন্য, আপনার দিনের এবং সওয়াবের ক্ষেত্রে কল্যাণকর, যদি তার সঠিক ব্যবহার হয়। এখন একই মোবাইল ফোন, এর মধ্যে আপনি কোরআন হাদিসের তাফসির, সারা হাজারো কিতাব পড়তে পারেন। বর্তমানে তো কাঁধে করে কিতাবের ব্যাগ বহন করার প্রচলন অনেক কমে গেছে। এখন তো মোবাইল থাকে, আপনার 200 কিতাব, 500-600 কিতাব মোবাইলেই থাকে। আর মানুষ যদি বলে আমি পারি না চালাতে, এটি তো হতে পারে না। একইভাবে অসংখ্য দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণকর কাজ বর্তমানে সকল গ্যাজেটের মাধ্যমে হয়ে থাকে। তাই আমার পরামর্শ হচ্ছে, এই সকল জিনিস ব্যবহার করার পদ্ধতি জানা উচিত, যিনি নিজের জীবনকে একটি ইসলামী জীবন অনুযায়ী কাটায় এবং যিনি নিজেকেও এবং পুরো সমাজকেও সংশোধনের দিকে নিয়ে আসতে চান, তাদের এইসব মডার্ন টুলসকে অবশ্যই ব্যবহার করা উচিত। যেমন ছুরি আছে, এর দ্বারা ফলও কাটা যেতে পারে, মানুষও মারা যেতে পারে। বস্তুর উপর কি বিধান আরোপ করবেন, এটি তো আমাদের মানসিকতার উপর ডিপেন্ড করে, আমরা সেগুলো কিভাবে ব্যবহার করব। জি কল। হাজী সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, যখন কাউকে বোঝানো হয় তখন সে বলে সেটা এক যুগ ছিল আর এখন আরেক যুগ, খুশির সময় সবকিছু করা যায়, এরকম বলাটা কেমন? না, যুগ আসলে বদলে গেছে। আর আগের যুগে অতটা মন্দ ছিল না যতটা মন্দ এই যুগে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। যখন এলাকায় চুরি বেড়ে যায়, তখন নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ডাকাত বেশি আনাগোনা করলে, চোর বেশি সক্রিয় হয়ে গেলে, সন্ত্রাসবাদ বেশি সক্রিয় হলে, বেড়ে গেলে, তখন মানুষ সতর্কতা বাড়িয়ে দেয়, অসতর্ক হয়ে থাকে না। তাই যত দেখুন এই ধরনের যুগ খারাপ হওয়ার কথা চলবে, সেভাবে আপনাকে আপনার সতর্কতা বাড়াতে হবে। মুক্তির যে উপায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মুক্তির উপায়ের মধ্যে 3টি পদ্ধতি আমার মনে আছে যা আমি পড়েছিলাম। নিজের গুনাহকে স্মরণ করে কান্না করো, জবানকে কাবু রাখো এবং তোমার ঘর তোমার জন্য যথেষ্ট হয়। অর্থাৎ এগুলো হচ্ছে মুক্তির 3 উপায়। বিনা কারণে ঘর থেকে বের হওয়া ফিতনায় পড়ার কারণ বলা হচ্ছে। তো এই ব্যাপারে আল্লাহ তৌফিক দিন, যা আমি বলেছি তা বুঝে গেছেন আপনারা। আমিন। কল।
হাজী সাহেবের নিকট আমার প্রশ্ন, বর্তমান যুগে মদ পান বেবিচার অনেক ব্যাপক, মিথ্যা গীবত কুদৃষ্টি গালিগালাজ ব্যাপকভাবে হচ্ছে, তাহলে এই যুগের সাথে আমরা কিভাবে চলব? এখানে যুগের সাথে চলার বিষয়ে আমি শুরুতে বলেছি যে গুনাহের সাথে তো চলা যাবে না। এই জাতীয় অভ্যাসসমূহকে নিমজ্জিত আল্লাহ পাকের বান্দা, রসুল পাকের গোলাম, তাদেরও বের করা তো আমাদের সবার দায়িত্ব। নেকির দাওয়াত দেওয়া, এর উপর আমল করা। এর যে বিষয়টি কুরআনুল কারীমে এসেছে যে তোমরা হলে সর্বোত্তম উম্মত, যাদের মানুষের মাঝে পাঠানো হয়েছে, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এর উপর তো আমল করতে হবে। আমাদেরকে তো নিজেকেও গুনাহ থেকে বাঁচাতে হবে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। অতঃপর এসব মন্দ কম হোক বা বেশি তা হয়ে আসছে, আর এসব মন্দ থেকে বের হয়ে জান্নাতের রাস্তায় চলানো এটি নেকির দাওয়াত প্রদানকারীর কাজ। দায়ী ইলা খাইর এই কাজই করেন, মুবাল্লিগগণ এই কাজই করেন এবং সওয়াব লাভ করেন। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?